পঞ্চায়েত এক্সাম নিয়ে আমি বলবো একদম সিলেবাসটা কি আছে, কিভাবে তুমি পড়লে তোমার খরচ কম হবে, তোমার সময় বাঁচবে, তুমি ইন্টারেস্টিং ওয়েতে বাড়িতে পড়াশোনা করবে, নিজের ইচ্ছায় পড়াশোনার প্রতি ভালোবাসা দ্বিগুণ বাড়বে। আর এই পড়াশোনায় তুমি যদি পঞ্চায়েত নাও ক্র্যাক করতে পারো কিছু অল্প কিছু নাম্বারের জন্য, পড়াশোনাটা বৃথা যাবে না, তোমার সামনের এক্সামগুলোতে হেল্প করবে, সরকারি চাকরি তুমি নিশ্চিত পাবে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত পরীক্ষায় মেনলি 4টে টপিক বা 5টা টপিক আমরা বলতে পারি। কি কি টপিক? ইংলিশ থেকে প্রশ্ন আসে, বাংলা থেকে প্রশ্ন আসে, জিকে থেকে প্রশ্ন আসে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসে, আর হচ্ছে ম্যাথ অঙ্ক থেকে প্রশ্ন আসে। 5টা টপিক। এই 5টা টপিক তুমি কিভাবে পড়লে তুমি ভীষণ ভালো পরীক্ষায় রেজাল্ট করতে পারবে, তুমি পাস করবে, বিদ্যানিকেতন তোমাদেরকে কিভাবে গাইড করতে পারে, কিভাবে তুমি প্রপার গাইডেন্সের সাথে পঞ্চায়েতকে ক্র্যাক করবে। তোমরা জানো বর্তমান সরকারি চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ পরিমাণে আসে। কারেন্ট অ্যাফেয়ার্স না পড়লে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে পড়া উচিত, কত দিনের পড়া উচিত? দেখো, এটা 2026-এর মাঝামাঝি, বর্তমানে 2026-এর শেষের দিকে যে সমস্ত পরীক্ষা রয়েছে এবং পরের বছর প্রথম দিকে বা মাঝামাঝি দিকে যে সমস্ত পরীক্ষা রয়েছে, আশা করি এই সময়ের মধ্যেই পঞ্চায়েত রিক্রুটমেন্টের পরীক্ষা হবে, বা পঞ্চায়েত ছাড়াও আরও যে সমস্ত পরীক্ষা রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স শুধুমাত্র পঞ্চায়েতকে হেল্প করে না, কারেন্ট অ্যাফেয়ার্স রাজ্যের সমস্ত পরীক্ষা, কেন্দ্রের সমস্ত পরীক্ষায় আসে। তো বর্তমানে তুমি যদি চাকরির পড়া পড়ে থাকো এবং সামনের পরীক্ষাগুলো যদি তোমার টার্গেট হয়, 2026-এর জানুয়ারি মাস থেকে তুমি স্টার্টিং করবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া। কারেন্ট অ্যাফেয়ার্স মানে এই নয় যে এই মাসেরটা পড়ি পরের মাসটা, না, একদম 2026-এর জানুয়ারি থেকে তুমি পরপর করতে থাকো। তার বেশি পুরনো আমি বলবো না, বর্তমানে আমি তোমাকে প্রেফার করব 2026-এর জানুয়ারি থেকে পড়ো। আমরা বছরের 3টে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ বার করি। সিরিজ 1 প্রথম 4টে মাস, সিরিজ 2 পরের 4টে মাস, এবং সিরিজ 3 তারপরের 4টে মাস। এবার স্যার, বাজারে তো অনেক রকমের বই পাওয়া যায়, তোমার থেকে বা আপনাদের থেকে এই কেন কারেন্ট অ্যাফেয়ার্স আমরা নেব? 1 নম্বর, পড়াশোনাটা মজাদার হবে, কারণ বর্তমান পড়াশোনা কিন্তু আগের পড়াশোনা থেকে একটু ভিন্ন। এটা অনেকেই জানে না, বা অনেকে জানলেও বলে না, বা অনেকে এখনও প্র্যাকটিক্যালি অনুভব করেনি, যেটা আমি ফিল করেছি। আমাদের নোটস, সাজেশান যেটাই হোক না কেন, আমরা কিন্তু এমসিকিউ বেসড প্রশ্ন উত্তর দিই। একটা প্রশ্ন 4টে অপশান, তারপরে তুমি কী পাবে? প্রশ্নের পাশেই উত্তর পাবে। প্রশ্নের পাশে যে উত্তরটা পাবে সেটা তুমি পড়ে নেবে, এবং তারপর তুমি যখন চেক করবে যে তোমার পড়াটা হলো কি না, তখন তুমি প্রশ্নের পাশে 4টে অপশান পাবে। এটাতে কি হবে? তোমার পড়াশোনার বোরিংনেস কাটবে, যে